নজর রাখছি এই মুহূর্তে চাঞ্চল্যকর খবরের দিকে। কোমরপুর রেল স্টেশনের কাছে ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ দেয় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় অষ্টম শ্রেণীর ছাত্রীর। কাটোয়া মহকুমার কেতুগ্রামের কোমরপুরের কাছে এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে। মাসির সঙ্গে বাসে করে বাড়ি ফিরছিল অষ্টম শ্রেণীর ছাত্রী জ্যোতি খাতুন। চলন্ত বাসে হঠাৎ করেই ওঠে মেয়েটির গ্রামেরই এক যুবক বাবু শেখ। এরপরই মেয়েটির উপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তার গলায় কোপ দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অষ্টম শ্রেণীর ছাত্রী। চলন্ত বাস থেকে লাফিয়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। বাস সহ মৃতদেহটি কেতুগ্রাম থানায় নিয়ে আসা হয়েছে। কেতুগ্রাম থানা পুলিশ তদন্ত শুরু করেছে। ছাত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে, ছাত্রীর বাড়ি কাটোয়ার হরিপুর গ্রামে। ওই গ্রামেরই বাসিন্দা বাবু শেখ। সে কেরালায় কাজ করে। 6 মাস আগে সে বাড়ি ফিরেছে। তারপর থেকেই জ্যোতির পিছু নেয়, ক্রমাগত তাকে ফলো করতে থাকে। স্কুল টিউশন যেখানেই জ্যোতি যেত সেখানেই চলে যেত বাবু। সম্প্রতি মাসির বাড়িতে এসেছিল জ্যোতি, সেখানেও সে পৌঁছে যায়। আজ যখন মাসির সঙ্গে জ্যোতি ব্লক অফিসে গিয়েছিল সেখানেও সে হাজির হয়। কিন্তু ফেরার পথে জ্যোতি কিংবা তার মাসি লক্ষ্য করেনি যে কখন বাবু তাদের পেছনের সিটেই বসে রয়েছে। কাদরা থেকে বাসটি যখন কোমরপুরের কাছে আসে তখনই বাবু জ্যোতির গলায় ছুরি চালিয়ে দেয়। এরপর সে বাস থেকে লাফিয়ে পালিয়ে যায়। অবশেষে দুষ্কৃতী বাবু শেখকে আটক করে পুলিশ প্রশাসন। দেখুন তারই চিত্র। দেখে আমি তোমাকে পার্থ বললাম কোথায় ফোন করেছিল স্যার? বসে যা যা যা। আরে আমি জল খেতে জল খেতে